দর্শক, এটাই বোধহয় বাকি ছিল। এইবার একেবারে 16 কলা পূর্ণ হলো। এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই 1 কোটি মানুষ ফলো করে সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জুয়া থেকে শুরু করে সে যদি মানুষ হিসেবে যদি ভালো না হয় তাইলে তার বাইরে সাকিব আল হাসানের নাম, দেশপ্রেম, কমিটমেন্ট, এগুলা কোনো কিছুর ব্যাপারে আপনি আর আশা করে লাভ নেই। যখন আপনি সাকিব আল হাসান নিয়ে কথা বলেছেন তখন সবাই বলছে যে ব্যারিস্টার সুমনের কি যোগ্যতা আছে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার। এখন সাকিব আল হাসান এমপি, আপনিও এমপি। ব্যক্তি সাকিব সাহেবের সাথে আমার কোনো ঝামেলা নাই। জুয়ার অ্যাম্বাসেডর হয়েন না, গ্যামলিং এর অ্যাম্বাসেডর হয়েন না। ওনাকে কিন্তু ফলো করে আমার চেয়ে বহু বেশি মানুষ। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন, শুরু থেকে বলতেছে একবারে 16 কলা পূর্ণ হলো আমাদের ক্রিকেটার সাকিবুল হাসানকে যে সমস্ত কথা বললো এবং সে যে দুর্নীতি করেছে এতদিনে, এটা এখন প্রকাশ হলো। এজন্য থলের বিড়াল বের হয়ে আসলো। প্রিয় দর্শক, আমরা শুধু বেনজির আহমেদকে দোষারোপ করতেছি। বেনজিরের মতো এরকম বাংলাদেশে অনেক বেনজির রয়েছে, হয়তো আপনার আমার জানা নাই। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জানবো যে বেনজিরের মতো কুখ্যাত এরকমের বড় বড় বেনজির রয়েছে। আমরা সাকিবুল হাসানকে মূল টার্গেট, দুদক থেকে চিঠি দেওয়া হয়েছে সাকিবুল হাসানের যত অর্থ সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তাদেরকে লুট করা হবে এবং স্থগিত করা হবে। চলুন আমরা সেই ভিডিওটি দেখি, তারপরে বুঝতে পারি। আমাদের যিনি গর্ব, আমাদের যিনি ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি যে বাংলাদেশে যে একটি শেয়ার কারসাজি হয়েছে কিছুদিন আগে, এটার সাথে সাকিবুল হাসান জড়িত, তার নাম আছে এখানের মধ্যে। এবং এই যারা এই কারসাজিটা করছেন তারা এই কিছুদিনের মধ্যে শেয়ার বাজার থেকে 137 কোটি টাকা সরাই ফেলছেন। এখান থেকে তারা লাভ হয়েছে তাদের। খেলার বাইরে সাকিব আল হাসানের নাম, দেশপ্রেম, কমিটমেন্ট, এগুলা কোনো কিছুর ব্যাপারে আপনি আর আশা করে লাভ নেই। যখন আপনি সাকিব আল হাসান নিয়ে কথা বলেছেন তখন সবাই বলছে যে ব্যারিস্টার সুমনের কি যোগ্যতা আছে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার। এখন সাকিব আল হাসান এমপি, আপনিও এমপি। ব্যক্তি সাকিব সাহেবের সাথে আমার কোনো ঝামেলা নাই। জুয়ার অ্যাম্বাসেডর হয়েন না, গ্যামলিং এর অ্যাম্বাসেডর হয়েন না। ওনাকে কিন্তু ফলো করে আমার চেয়ে বহু বেশি মানুষ, প্রায় 1 কোটি মানুষ ফলো করে। সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জুয়া থেকে শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বাংলাদেশকে নিয়ে আমরা যারা অনেক আশাবাদী, যারা মনে করি বাংলাদেশ অনেক দূর যাবে, তরুণরা যখন আমরা মনে করি যে এই বাংলাদেশের দায়িত্ব আমরা নিব, তাদের জন্য আজকের দিনটি একটি খুব খারাপ সংবাদ আমাদের জন্য আছে। বলতে পারি যে বাংলাদেশের ভবিষ্যতের চিন্তা যারা করেন তাদের জন্য একটি দুঃসংবাদ আমাদের। আপনারা জেনেছেন যে আমাদের যিনি গর্ব, আমাদের যিনি ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি, আপনারা জানেন যে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম আমি, যে উনি একটা জুয়া কোম্পানির সাথে। প্রিয় দর্শক, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখছেন হয়তোবা আপনাদের ভালো লেগেছে। আর দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটির শেষ অংশে এমন কিছু তথ্য থাকতেছে, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই ভিডিওতে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই এবার কিন্তু সাকিবুল হাসানের উপরে খেপে গেল। যেমন বেনজির আহমেদকে দুর্নীতি মামলায় দুদকের কাছে প্রস্তাব রেখে এবং হাইকোর্টের রিট জারি করে দ্রুত আইন ব্যবস্থা করেছে, ঠিক এইভাবেই ব্যারিস্টার সুমন ভাই সাকিবুল হাসানকে যেমন জোকের মতো আঁকড়িয়ে ধরল। দর্শক, এই ভিডিওর এমন কিছু তথ্য পাবেন সাকিবুলকে নিয়ে যেটা আগে পরে অনেকবার হয়তো আপনারা শুনেছেন, এবং সাকিবুল হাসানের সাথে কিন্তু পূর্বপুরুষ ধরে ব্যারিস্টার সুমন ভাইয়ের এমন কিছু ঝগড়াগিবাদ রয়েছে, শত্রুতা রয়েছে, সেটাই হয়তো এটা প্রকাশ হলো। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি, তারপরে মূল্যবান আলোচনা আবার ফিরে আসবো। সে কি সিগন্যাল দিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষকে শুনে, সে সিগন্যাল দিয়ে যাচ্ছে তরুণদেরকে যে যেভাবে পারো বাংলাদেশ থেকে তুমি টাকা পয়সা ইনকাম করে বিদেশ চলে যাও, বিদেশ নিয়ে যাও। যেভাবে পারো তুমি বাংলাদেশের মাটি বাতাস এগুলা ব্যবহার করে তুমি সেলিব্রিটি হওয়ার পর বাংলাদেশের চিন্তা বাদ দাও, বা কোনোভাবে যদি কোনো যোগ্যতা অর্জন করো, আমরা যেটা বলি ব্রেইন ড্রেইন বলি, যে আমাদের সব কোয়ালিফাইড লোকগুলা বিদেশ চলে যায়। এদের সাকিবুল হাসান এটা বলতেছে তরুণদেরকে যে জুয়া হোক, যেভাবেই হোক, দেশ যদি চান্স পাও বেঁচে ফেলো দেশ।
জুয়ার মাধ্যমে দরকার হলে দেশ বেঁচে পেলো, তারপরও তুমি তোমার বউ বাচ্চা নিয়ে সুন্দর আরামসে থাকো। এই যদি হয় আমাদের সেলিব্রিটিদের অবস্থা, তাইলে ওসি মনিরুল তো সম্পদ কামাবেই, তাহলে এই যে আমাদের সালাম মুর্শিদি সাহেব, এরা তো সরকারি জমি বা পরিত্যক্ত জমি, পরিত্যক্ত বাড়ি আত্মসাৎ করার চেষ্টা করবেই। আমার কথা হচ্ছে যে এই ধরনের মানুষ, এই সাকিবুল হাসান একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা মানুষ, তার আমি প্রশংসা করি তার ক্রিকেটের যে ব্রিলিয়ান্স, এটার প্রশংসা কেউ না যে সে করবে না, কিন্তু তার একটা মানুষ যদি দেশের না হয়, তাহলে শুধু ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আল্লাহ কি তার ক্রিকেট জ্ঞান দিছে, কিন্তু বিবেক বলে কি কিছু দেয়নি? শুনেন, শুধু রাজনীতিবিদদের দোষাদোষি করে এই দেশটাকে উদ্ধার করতে পারবেন না। এই ধরনের মানুষগুলা যদি তরুণদের জন্য আইডল না হয়, তরুণদের জন্য মডেল না হয়, তাইলে বাংলাদেশ বাঁচাবে মনে করছেন শুধু রাজনীতিবিদরা? আর এই কয়েকটা মামলার বাদী ব্যারিস্টার সুমন হইলেই কি দেশ বেঁচে যাবে? ব্যারিস্টার সুমনরা হারাই যাবে। আর এই সাকিবুল হাসানরা যদি ঠিক না হয়, সাকিবুল হাসানকে ফলো করে বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের ফুটবলাররা, এরা কি শিখতেছে সাকিবুল হাসানের কাছে? আমার আর তার প্রতি কিছু বক্তব্য দেওয়ার নাই, আমি শুধু মনে মনে ঘৃণা প্রকাশ করতেছি এই ধরনের মানুষের কাছে। এবং আপনারা যারা আছেন, কেউ যদি সাকিবুল হাসানের এলাকার বা কেউ যদি থেকে থাকেন, আমার সাকিবুল হাসানের সাথে যোগাযোগ করার মতো যোগ্যতাও নাই, সে ফোন ধরে কিনা জানি না। আমার ওই 3 লাখ টাকা আমি জমা রাখছি তার জন্য, তার পরিবারের খরচের জন্য। যদি খরচের কারণে তার এত টাকা লাগে, টাকা তো আল্লাহ তারে কম দেয়, অনেক ইনকাম করছে সে, এখন নাকি স্বর্ণের ব্যবসা শুরু করছে, করুক, আমি তার এইসব ব্যাপারে। আমার কথা হচ্ছে যে এত বড় সেলিব্রিটি হয়ে দেশকে, দেশের নাম সব ব্যবহার করে এখন দেশ তারে 12টা বাজাইতে চাও সাকিবুল হাসান, তাহলে দেশটা বাঁচাবে কে? তুমি তো আমেরিকা চলে যাবা, কিন্তু যারা এখানে থাকবে তাদের কি হবে? এটা তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। আর কেউ যদি একটু যোগাযোগ করতে পারেন আমারে বললেন, সাকিবুল হাসানের অ্যাকাউন্ট নাম্বারটা যদি দেন, আর উনি যদি রাজি থাকেন। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।